আমার এই ভিডিওটা লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা প্রেস করেন যেন আগামী যে ভিডিওটা আসবে আপনার কাছে পৌঁছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য হতে যাচ্ছে এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ওনারা আমন্ত্রিত হয়ে আছেন। এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও দাওয়াত দিয়েছেন। কিন্তু দুঃখের সাথে একটা জিনিস বলতে হয়, খামেনি মারা যাওয়ার পরে আমেরিকা ইসরায়েলের যৌথ আক্রমণে আয়াতুল্লাহ খামেনি মারা যাওয়ার পরে প্রায় অনেক দেশে শোকবার্তা পাঠিয়েছে, কিন্তু নরেন্দ্র মোদী টু শব্দ করেনি। আমি আস্তে আস্তে পিছনের দিকে যাচ্ছি, ভারত ইরান সম্পর্কের পিছনের দিকে আমি প্রমাণ নিয়ে আস্তে আস্তে যাচ্ছি। আমি তো আমেরিকা ভারত এখন জোট করেছে আমেরিকা ইসরায়েলের সাথে। আমেরিকা ইসরায়েল যুদ্ধে ইউরোপের দেশগুলো আমেরিকাকে ত্যাগ করেছে আর ভারত বন্ধু হিসেবে নিয়েছে। ইসরায়েলে গিয়ে বলেছে ফাদারল্যান্ড, দিস ইজ ফাদারল্যান্ড, ইন্ডিয়া ইজ মাই মাদারল্যান্ড। এ নরেন্দ্র মোদী কত বড় বেলজ্জ, নির্লজ্জ। এখন এই ফিউনারাল অনুষ্ঠানে, শেষকৃত্য অনুষ্ঠানে অর্থাৎ ওনাদের দাফনের অনুষ্ঠানে নরেন্দ্র মোদী যাবে না, পাঠাচ্ছে বিহারের একজন অখ্যাত মেজর জেনারেল, রিটায়ার্ড মেজর জেনারেল, শিয়া মুসলিম, এবং আরেকজন কি নাম জানে, ওর নামটা খেয়াল নেই। এই দুজনকে পাঠাচ্ছে। ভারত কি মনে করে নিজেকে, মোদী কি মনে করেন? ভারত বলবো না, ভারত বলতে মোদী না, মোদী একটা, ভারত আরেকটা। এই ইরান, ভারতের সাথে ইরানের সম্পর্ক এটা আজকে না, এটা যুগ যুগ ধরে অনেক পুরনো সম্পর্ক। একেবারে গান্ধী আমল থেকে, গান্ধী নেহেরু ওই সময় আমল থেকে, তারা পূর্বে থেকেও সম্পর্ক ছিল ভারতের সাথে। এই নরেন্দ্র মোদী আসার পরে সে প্রতিবেশী 6-7টা দেশ, ভারতের প্রতিবেশী 7টা দেশের সাথে সম্পর্ক খারাপ করেছে, ইরানের সাথে সম্পর্ক খারাপ করেছে। সে ইসরায়েলে অস্ত্র পাঠিয়েছে গাজার নিরীহ মুসলমানদেরকে মারার জন্য। ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছে, মোদি লুক লাইক অ্যাঞ্জেল, ভেরি গুড, বাট হি ইজ এ কিলার। এক সত্যই বলেছে। কিন্তু এখন ভারতের সাথে যে ইরানের সম্পর্কটা পূর্বে উল্লেখ করেছিলাম, সেটা অনেক গেহেরি ছিল এবং ভারতের দুঃখের সময়, সব দুঃখের সময়, প্রাকৃতিক দুঃখ, সব যে কোনো দুঃখের সময় ইরান তার পাশে ছিল। কিন্তু যখন ইরান এবং ইরানকে যখন ইসরায়েল এবং আমেরিকা আক্রমণ করলো, তখন এই নরেন্দ্র মোদী ইরানের বিরোধিতা করেছে, ইসরায়েলের পক্ষে নিয়েছে, আমেরিকার পক্ষে নিয়েছে। ভারতের ট্রেনিংয়ে, ভারতের একটা ইয়েতে যোগজাগ্রত নৌসেনা, ইরানি নৌসেনা, প্রায় 100 নৌসেনাকে আমেরিকার ভারতের নদীর সীমার ভিতরে থাকা অবস্থায় তরপটে মেরে ফেলেছে। তাদেরকে রক্ষা পর্যন্ত করে নেই, ওয়ারেস তাদেরকে রক্ষা করতে এগিয়ে এসছে শ্রীলঙ্কা তাদেরকে, যারা জীবিত ছিল তাদেরকে রক্ষা করে ইরানে ফেরত পাঠিয়েছে। এমন একটা কাণ্ডজ্ঞানহীন মানুষকে ভারতের নরেন্দ্র মোদী, এমন একটি কাণ্ডজ্ঞানহীন মানুষ নরেন্দ্র মোদী, তাকে ভারতের জনগণ কিভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত করে? আর এখন নির্বাচনের প্রত্যেকটা ইনস্টিটিউট ধ্বংস করে দিয়েছে নরেন্দ্র মোদী।
শুধু নির্বাচন না, শিক্ষা ব্যবস্থা ইয়েতে পেপার লিক হচ্ছে প্রতি বছর। 16 না 17 জন স্টুডেন্ট আত্মহত্যা করেছে, কিন্তু তার কোনো খবর নেই। এখন এই ফিউনারাল অনুষ্ঠানে নরেন্দ্র মোদী যাবে না, এটা 100% নিশ্চিত হয়ে গেছে। নরেন্দ্র মোদী যাওয়া না যাওয়াতে ইরানের কিচ্ছু বই আসবে না। ইরান এখন একটা পরাশক্তিতে পরিণত হয়েছে এই যুদ্ধে। 40 দিনের একতরফা যুদ্ধে, এক কন্টিনিউয়াস একটা যুদ্ধ, অনবরত একটা যুদ্ধে 40 দিনে ইরান দুটি পারমাণবিক পরাশক্তির সাথে মোকাবিলা করেছে, একটি আমেরিকা, একটা হচ্ছে ইসরায়েল। আমেরিকা প্রায় প্রত্যেকটা ঘাঁটিকে নাস্তানাবুদ করে ফেলেছে, হরমুজ প্রণালী ইরান দখল করে নিয়েছে। আমেরিকার সাহায্য হয়নি হরমুজ প্রণালী পুনরুদ্ধার করা, অনেক জাহাজ পাঠিয়েছে কিন্তু ফেলিয়ার হয়ে গেছে। আমেরিকা এখন পরাশক্তি, একক পরাশক্তির অবস্থানে নেই। ডোনাল্ড ট্রাম্প এটাকে নিচে নামিয়ে এনেছে। এখন ইরান, রাশিয়া এগুলো পরাশক্তি, চায়না। তো যেটা বলেছিলাম, নরেন্দ্র মোদী যাওয়া আসাতে কিচ্ছু আসবে যাবে না, হ্যাঁ আসবে যাবে। এইদিকে ভারতে চরম মুসলিম নির্যাতন, কোরবান করতে না দেওয়া, না প্রত্যেকটা ইয়েতে মুসলমানদেরকে বাংলাদেশে ঘুষপেটিয়ে বলে পাঠিয়ে দেওয়া, মুসলমানদেরকে থাকতে দিবে না, এইগুলো বলা পরে ইরান থেকে একটা কমেন্ট এসেছে, সম্ভবত সেটা হচ্ছে ভারতকে 2 টুকরা করে দিতে হবে, একটা টুকরায় মুসলমানরা বসবাস করবে, তাইলে আর মুসলমানদের বিভিন্ন ধর্মীয় উৎসব তারা শান্তিতে সুখে শান্তিতে থাকতে পারবে। দেখো, ভারতকে বলছি, ইরান কিন্তু আমেরিকার সাথে, ইসরায়েলের সাথে টক্কর দেওয়া একটা দেশ। তুমি আমেরিকাকে দাদা মানো, ইসরায়েলকে বাবা মানো, এটা তোমার কথা, ফাদারল্যান্ড বলছো তুমি, কিন্তু ইরান এগুলোকে পাত্তা দেয় না। ইরান ইসরায়েলকে নাস্তানাবুদ করে দিয়েছে, একেবারে শেষ করে দিয়েছে, ইসরায়েলের পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে। আর ইরান এখন বলছে, এই ডোনাল্ড ট্রাম্প বলছে যদি আমেরিকা না থাকতো, ট্রাম্প না থাকতো, তাহলে ইসরায়েলকে ধুলার সাথে মিশিয়ে দিত ইরান। কথা সত্যি বলেছে। ভারতের মানুষ কিন্তু চাই ভারতের প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির এই ফিনারেল অনুষ্ঠানে যোগদান করুক, কিন্তু এই চাওয়ালা মোদি বুচার, তাকে বুচার অফ গুজরাট বলে, এটা ভারতীয়রা বলে, আমরা বলতে যাবো কেন? আমরা তাদের ইয়েটিতে আমরা শুনেছি এটাই, বুচার অফ গুজরাট বলে। এই বুচার গুজরাট না গেলে কিছু আসবে না, কিন্তু একটা দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট পড়বে। হরমুজ প্রণালী ইরানের হাতে এবং আজীবনে থাকার সম্ভাবনা আছে। ইরানিরা যে জাতি, যোদ্ধা জাতি, তারা মারা যাবে কিন্তু নতি স্বীকার করবে না, যেটা এইবার প্রমাণিত হয়ে গেল আবার নতুন করে। তো ভারতকে সামনে খুব দুর্ভোগের মধ্যে যেতে হবে। ভারত একা হয়ে গেছে, 7টা প্রতিবেশী দেশের একটা ভারতের সাথে সম্পর্ক নাই। ভারত কিভাবে গ্রেটার ভারত ভাবে, লেসার ভারত হয়ে যাবে। আমি তো দেখছি লেসার ভারত, গ্রেটার ভারত না, স্মলার ভারত হবে। বাংলাদেশ ইতিমধ্যে চীনের সাথে 16তে 17টা চুক্তি করে ফেলেছে, তার মধ্যে এই ড্যামের জন্য একটা চুক্তি করেছে, আর খুলনার যে বন্দর আছে মংলা বন্দর, এই মংলা বন্দরকে ইয়েতে এটার জন্য একটা চুক্তি করেছে। এটা ভারতের থেকে নিয়ে ভারত কাজ করতে পারেনি শিডিউল টাইমে, ভারত থেকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক সাহেব এটা চীনকে দিয়েছে। চীন এখানে ইকোনমি হাব বানাবে এবং ইন্ডাস্ট্রি বানাবে, আর ওইখানে তুরস্ক ড্রোন ফ্যাক্টরি বানাবে। এখন ভারত বুঝবে মজা। এত বছর বাংলাদেশ স্বাধীন 1971 সাল, এত বছর বাংলাদেশকে কষ্ট দিয়েছে, এখন শুরু হবে ভারতের কষ্ট। আর ভারত যে আমেরিকা এবং ইসরায়েলের কথা শুনে নরেন্দ্র মোদী যে আসবে না ফিউনারেলে আয়াতুল্লাহ খামেনির, সেটার একটা লং টাইম রিপারকেশন পড়বে, সেটা নো ডাউট। উই আর ওয়েটিং ফর দ্যাট থিংস। থ্যাংক ইউ।
আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।